এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটিও আমি সকালবেলা থেকেই শুরু করেছিলাম। আজকে আর সকালে নাস্তা বানাইনি, একবারেই আর কি সকাল দুপুরে রান্নাটা করে নিব, কারণ দুপুর টাইমে না একদমই কিছুদিন ধরে গ্যাস থাকতেছে না। সেই জন্য ভাবলাম যে দুপুরের রান্নাটা সকালেই করে নিই, সকালে আর নাস্তা বানাবো না। সকালবেলাতে আজকে একটু আম ডাল রান্না করব, সেই সাথে করব আলুর ভর্তা আর শাক ভাজি। রান্নাগুলো খুব ঝটপটলি করে নিব, কারণ আজকে রান্নার পাশাপাশি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। দুই চুলাতে দুই তরকারি বসিয়ে দিয়েছিলাম, একটাতে প্রেসার কুকারে ডাল দিয়েছিলাম আর একটা কড়াইতে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আলুর ভর্তা করব, তাই আম ডালের সাথে আমার কাছে মনে হয় আলুর ভর্তাটাই একদম খেতে বেশি মজা লাগে। সেই জন্য এই যে ছোট ছোট যেই গুঁড়ি আলুগুলো আছে ওইগুলো সেদ্ধ করে নিয়ে অফ ক্যামেরাতেই আলুগুলো ছিলে নিয়েছি আর এখন ভর্তা করে নিচ্ছি। সব রকম ভিডিও করতে গেলে হয় কি ভিডিওটা বড় হয়ে যায়, আর আপনারা তো বড় ভিডিও দেখতে হয়তো বা পছন্দ করবেন না। সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন। সেই জন্য ছোট করেই ভিডিও বানাই। যদি আপনারা উৎসাহ দেন তাহলে কিন্তু আমি আমার পুরো দিনে কি করি কি না করি সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আলুর ভর্তা করে রেখে দিয়ে তারপরে ডালটাও বাগার দিয়ে নিয়েছি, শাক ভাজিটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে টেবিলের উপরে সাজিয়ে দিয়ে চলে এসেছি, আপনাদের ভাইয়া নিয়ে খেয়ে নিবে। তারপরে এই যে আমের আচার দিব, যেহেতু আচার দিব আর আচারটা কিন্তু সকালের দিকে দিতে হয়, কারণ এখন ঝড় বৃষ্টির সময় কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি। সেই জন্য দেখলাম আজকে ভালো রোদ আছে, তাই ভাবলাম আমগুলো ধুয়ে কেটে রোদে শুকিয়ে দিই, তাহলে আর কি বৃষ্টির আগে আগে আমি আচারটা দিয়ে দিতে পারবো। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে কখনোই জোর করব না, কারণ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে তো আর আপনারা জোর করে সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আমি নিতে পারবো না। সেই জন্য আপনাদের যদি ভালো লাগে, যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমগুলো ধুয়ে নিয়ে এখানে সিলতে বসে গিয়েছি। এখন সিলে তারপরে আবারও ভালো করে ধুয়ে নিব, ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে এখন চলে এসেছি ছাদে এটা নেড়ে দেওয়ার জন্য। আমের আচার দেওয়ার আগে আমগুলো ভালো করে কেটে পানি দিয়ে ধুয়ে এভাবে হলুদ মরিচ মাখিয়ে যদি একটু রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে আচারগুলোর টেস্টটা কিন্তু ভালো হয় আর দীর্ঘদিন কিন্তু ভালো থাকে। এই যে বিকালবেলাতে আমগুলো নিয়ে এসেছি, একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এই আমগুলো দিয়ে আচার বানিয়ে নিব। আচার বানানোর প্রথমেই শুকনো একটা কড়াইতে আমি এভাবে পাঁচফোড়ন টেলে নিয়েছি, যতটুকু আমার পরিমাণ লাগবে, যেহেতু আমটা কম সেই জন্য কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি। তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ফোড়ন দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার ভিতরে দিয়েছিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু আমের দিতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। তারপরে আমি একটু হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়ে এখন আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আম খুবই কম আর এই আমটা টক না, একটু মিষ্টিও আছে, সেই জন্য চিনিটা একটু কমই লেগেছে। তারপরে একটু পানিও দিয়েছিলাম যাতে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে পানি একদম শুকিয়ে নিয়েছি, আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে পাঁচফোড়ন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব, এটা যত নাড়া হবে ততই কিন্তু খেতে মজা লাগবে। পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ রান্না করিনি, আর হয়তো 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করে এই যে একটা প্লেটে নামিয়ে রেখেছি। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।